আমরা গুরুর ভিডিও শুনছি, গুরুর কথা শুনছি, গুরু রূপে হয়তো প্রেমিক হচ্ছি, গুরু রূপে হয়তো এরকম আল্লাহ স্মরণ করছি, কিন্তু গুরুর কাছে যে সেজদা না দেওয়া পর্যন্ত তুমি তো শয়তান থেকে মুক্তি পাচ্ছ না। আজকে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমরা আছি সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাতাপাথর, যেটা ডাইনেও ভারত, বামেও ভারত, পিছনেও ভারত, বাংলাদেশের একটা জায়গায় যেখানে চারিদিকেই ভারত। আমরা সেই সাদা পাথর বিলে যে জায়গাটা, সেটা নদী, ভারতের মেঘালয় রাষ্ট্র থেকে ঝর্ণার পানি নেমে আসা যে নদী সৃষ্টি হয়েছে, সেই নদীর মোহনায় দাঁড়িয়ে আছি, যেখান থেকে এই ভারতের থেকে ঝর্ণার পানি বাংলাদেশে প্রবেশ করে। বন্যার সময় এখানে পানিতে প্লাবিত হয়ে যায়। সেমন একটা সাদা পাথর প্রসিদ্ধ পর্যটক কেন্দ্র। বাংলাদেশের ভিতর অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। আমরাও ইতিপূর্বে বেশ কয়েকবার এসেছি। আজকে আমাদের সাথে সফর সঙ্গী হিসাবে সিরাজুল আছে, রকিবুল আছে, জীবননগরের নবীর হোসেন আছে, আমাদের এখানকার স্থানীয় ভক্ত লিটনের ভাগিনা কি যেন নাম, ইয়ার হোসেন আছে, আমাদের সাথে মাসুম চিস্তি আছে। আমরা এই সদ্য স্নিগ্ধ সকালের এই ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি। এই যে আমরা দেখছি, দেখা হঠাৎ হেয়ার আই ফরগেট, আমি যখন কোনো কিছু শুনি সেটা ভুলে যাই। হঠাৎ সি আই রিমেম্বার, আমি যখন কোনো কিছু দেখি সেটা স্মরণ করতে পারি। হঠাৎ ডু আই আন্ডারস্ট্যান্ড, আমি যখন কোনো কিছু করি তখন সেটা মাত্র বুঝতে পারি। তো আমরা অনেকেই দেখার কথা বলছি, শোনার কথা বলছি, কিন্তু করার কথার ভিতরে নেই। আমাদের অসংখ্য ভক্তবৃন্দ আছে, ভিডিও শুনছে ভুলে যাচ্ছে, ভিডিও দেখছে স্মরণ করছে, কিন্তু প্রকৃতপক্ষে যে আদম সেজদা করা লাগবে এইটা কিন্তু করছে না। মাসুম, বিষয়টা আমরা এই জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি, আমি এই জায়গায় অল্প কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, মাসুম ভালো করে খেয়াল করো, যে অনেকেই বলে যে আমরা তো গুরু রূপে আল্লাহ স্মরণ করছি, আল্লাহ গুরু রূপের চেহারার ভিতরে আল্লাহকে স্মরণ করে সেজদা দিচ্ছি, বাস্তব সেজদা নাই বা করলাম। এরকম কিছু লোক আছে না, যারা গুরু রূপে সেজদা করছে অথচ বাস্তব গুরুকে সেজদার সময় গাফিলতি করে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এদের ভিতরে শয়তান আবার ঢুকে পড়ছে। কিভাবে শয়তান ঢুকে পড়ছে? এই যে আদম সুরতে আল্লাহ, আদম তৈরির আগেও তো আল্লাহ আদম সুরতেই ছিল। আল্লাহ তো তাল গাছ মতন ছিল না। এই যে 2 হাত 2 পা, চোখ কান মুখ, আল্লাহ যে এরকম মানব চেহারাটা, এইটা তো আল্লাহ আদম তৈরির আগেও আল্লাহ ওই চেহারাই ছিল। ওই চেহারা তো তখন ইবলিসও আল্লাহকে দেখেছে, দেখে তো তখন সেই ইবলিসও ওই চেহারা আল্লাহকে সেজদা করেছে। ওই চেহারায় আল্লাহকে সেজদা করতে ইবলিসের আপত্তি নাই। তুমি যখন ওই চেহারায় আল্লাহকে সেজদা করছো, তোমার সাথে শয়তান যুক্ত থেকে যাচ্ছে, কারণ ওই চেহারায় সেজদা করার অভ্যাস তো তার আগেরই তো। তার সেজদা থেকে বিরত হচ্ছে কখন? যখন সে এই আদম সংশ্লিষ্ট হইল, ওই চেহারা আদমের ভিতরে যখন আল্লাহ পাক সম্পৃক্ত হইল, আল্লাহ অ্যাটাচড হইল, সেই আদম সংশ্লিষ্ট আল্লাহকে ওই আদম চেহারায় আর সেজদা করছে না। এই জন্য আমাকে বাস্তব একজন গুরুর পায়ে সেজদার মাধ্যমে ওই আল্লাহকে সেজদা করতে হবে। এটাই হচ্ছে শয়তান থেকে আমাদেরকে বাঁচার একমাত্র উপায়। আমরা গুরুর ভিডিও শুনছি, গুরুর কথা শুনছি, গুরু রূপে হয়তো প্রেমিক হচ্ছি, গুরু রূপে হয়তো এরকম আল্লাহ স্মরণ করছি, কিন্তু গুরুর কাছে যে সেজদা না দেওয়া পর্যন্ত তুমি তো শয়তান থেকে মুক্তি পাচ্ছ না। এই জন্য পৃথিবীর যে জায়গায় থাকি না কেন, আমাকে মৃত্যুর পরে যে পবিত্রতা অর্জন করতে হবে, সেই পবিত্রতাটা বাস্তব গুরুর পায়ে সেজদা করে শয়তান থেকে বেরিয়ে এসে শয়তান থেকে পবিত্র হওয়াটাই হচ্ছে আমাদের একমাত্র সাধনা। সেই জন্য আমাকে যদি সুদূর সৌদি আরবে যাওয়া লাগে তাও যেতে হবে, যদি সুদূর এরকম আমেরিকায় যেতে হবে তাও যেতে হবে, শুধু লন্ডনে যেতে হলে তাও যেতে হবে, সুদূর এরকম সিলেটে আমরা যে সাদা পাথর দেখার জন্য সিলেটে আসছি, আমাদের একটা পাথরের একটা জায়গা ভ্রমণ করার জন্য যদি এত কষ্ট ভোগ করে এখানে আসা লাগে, তাহলে গুরুর কাছে যে একটু সেজদা ভক্তি করে বায়াত হবে, এর জন্য তোমার তোমার টাকায় যাওয়াই লাগে। এই জন্য যারা এখনো প্রেমিক হয়েছেন, শুনছেন, শোনার পরে দেখবেন, দেখার পরে করবেন, যতক্ষণ পর্যন্ত ওইটা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এটা বুঝতে পারবেন।
তাই কবি বলল, হোয়াট আই হিয়ার আই ফরগেট, হোয়াট আই সি আই রিমেম্বার, হোয়াট আই ডু আই আন্ডারস্ট্যান্ড। আমি যখন কোনো কিছু শুনি ভুলে যাই, কোনো কিছু দেখি স্মরণ করতে পারি, আর যখন সেটা করি তখন সেটা বুঝতে পারি। আদম করা আল্লাহকে সেজদা শুনলে হবে না, দেখলে হবে না, নিজে করে এটার বিষয়বস্তু শয়তান থেকে পবিত্র হতে হবে।